আর সকলকে জয় যিশু খ্রিস্টতে। প্রিয় ভাতা ও ভগ্নীগণ, আপনাদের প্রত্যেককে জানাই প্রভু যিশু মধুর নামে শুভেচ্ছা। আর মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ যে আজকে সে একটা পবিত্র দিন ঈশ্বর তিনি আমাদেরকে দেখতে দিয়েছেন। আজকে এই পবিত্র দিনে ঈশ্বর আবার আপনাদের সামনে আমাকে আসতে সাহায্য করেছেন, তাই মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ। চলুন তাহলে সে শুরু করা যাক সে আজকের প্রচার। আর সত্যি আমরা যত খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা রয়েছি, আমরা প্রত্যেকে জানি যে আজকের দিনটা কত আনন্দের দিন, আজকের দিনটা আমাদের কাছে কতটা পবিত্র আমরা প্রত্যেকে জানি। তাই আজকের দিনটা হলো যে সেই পাম সানডে, অর্থাৎ খেজুর পত্র রবিবার। এখন আমাদের কাছে একটা প্রশ্ন যে আজকের দিনটাকে কেন খেজুর পত্র রবিবার বলা হয়েছে, আজকের দিনে কি ঘটনা ঘটেছিল। চলুন তাহলে আমরা বাইবেল থেকে দেখি বাইবেল আমাদেরকে কি বলে। যদি আমরা বাইবেল থেকে দেখি মতি লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 5 থেকে 9 পদ, সেইখানে এই রূপ লেখা রয়েছে, তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল ও গর্দবের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্দব বৎসের উপর উপবিষ্ট। পরে ওই শিষ্যরা গিয়া যিশুর আজ্ঞা অনুসারে কার্য করিলেন, গর্দবীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাঠিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাঠিয়া দিল এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্রে পশ্চাৎ যাইতেছিল তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না, দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। আর সেই জন্য আজকের দিনে আমরা অনেক অনেক চার্চে এই খেজুর পত্র অনুষ্ঠান আমরা দেখতে পাই, আর হোসান্না হোসান্না সেই গীত আমরা শুনতে পাই। সত্যি যিশু খ্রিস্টকে গ্রেপ্তার এবং ক্রুশে তোলার ঠিক কয়েকদিন আগে যিশু এবং তার শিষ্যরা জেরুজালেমে প্রবেশ করতে চেয়েছিলেন। অন্যান্য দিনের বিপরীত যিশু একটি গাধার পিঠে চড়ে নগরে প্রবেশ করতে তিনি চেয়েছিলেন। তিনি তার দুজন শিষ্যকে কারোর বাড়িতে বাঁধা একটি গর্দভ শাবককে খুলে তার কাছে আনতে পাঠিয়েছিলেন। তিনি তাদের পরামর্শ দেন যে কেউ যদি তাদের জিজ্ঞাসা করে যে কেন, তবে তাদের অবশ্যই উত্তর দেবে, এতে প্রভুর প্রয়োজন আছে। যিশু যেমন বলেছিলেন তেমনি ঘটেছিল। তারা গর্দভ শাবকটিকে নিয়ে এলো। যিশু তার উপরে বসে নগরের দ্বারে প্রবেশ করলেন। লোকেরা এটি দেখার সাথে সাথে তারা তাকে স্বাগত জানাতে রাস্তায় নেমে আসে। তারা এই দিনটিকে খেজুর পত্র রবিবার হিসাবে তারা স্মরণ করে থাকে। আজকের এই প্রচারে আমি তিনটি বিষয় আমি বলতে চাই। আর সেটা যে ঈশ্বর তার গৌরবের জন্য এক সাধারণ জিনিস ব্যবহার করতে পারেন। তার ব্যবহারের পক্ষে কোনো কিছুই খুব ছোট নয়। একটি গর্দভ শাবক অত্যন্ত ভীরু এবং দুর্বল প্রাণী, কিন্তু যিশু এতে চড়ার বিষয় বেছে নিলেন। ঠিক ঠিক আপনিও দুর্বল এবং অপদার্থ অনুভব করতে পারেন, কিন্তু যিশু আপনাকে ব্যবহার করতে চান।
তিনি আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে তিনি তা জানেন। দ্বিতীয়ত, ঈশ্বর তার নিকটবর্তী যে কাউকে যা কিছু পাওয়া যায় ব্যবহার করতে ইচ্ছুক। এটি আমাদের পাপত্যায় যা যিশুর জন্য একটি উপকরণ হিসাবে আমাদের যোগ্যতা অর্জন করে। আপনি হয়তো শিক্ষিত বা শক্তিশালী এবং ধনী এবং প্রতিভাব, কিন্তু আপনি যদি খ্রিস্টের কাছে আপনার জীবন উৎসর্গ না করেন তবে আপনি তার কোনো উপকারে আসবেন না। তৃতীয়ত কেবলমাত্র আমরা যখন যিশুর সাথে থাকবো তখনই আমাদের গৌরবান্বিত হবে। মানে যিশু আমাদের জীবনে যখন থাকবে তখন আমাদের জীবনে গৌরবান্বিত হবে, আমরা তখন গৌরবান্বিত হব। কেউ গাধাকে মহিমান্বিত করবে না, কিন্তু যিশুর গাধাটির ওপরে বসে গাধার গৌরব প্রকাশ পায়। আমরা একাকী গৌরব এবং প্রশংসার যোগ্য আমরা নয়, কিন্তু আমরা যদি যিশুকে আজকের দিনে আমাদের ব্যবহার করতে দিই, আমরা আমাদের জীবনে যিশুর গৌরব ও সৌন্দর্যকে প্রকাশ আমরা করব। তাই আজকের দিনে প্রত্যেককে হোসান্না, হালেলুয়া।